নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার একটি মিনি ব্লগে স্বাগত। তো আজকে সোনার বাবার হাফ ডিউটি ছিল, তো সেই কারণে সকাল সকাল বাড়ি চলে এসে আমরা ডিসাইড করেছি যে আমরা মন্দিরে যাব। আমরা আগেই ডিসাইড করেছিলাম মন্দিরে যাব, তার জন্য ও আরও সকাল সকাল চলে এসেছে। আর যেমন ভাবনা তেমন কাজ, আমরা মন্দিরে চলে এসেছি। আমি রাস্তাটা আপনাদের দেখাইনি, তো মন্দিরের কাছে এসে ভিডিওটা করা। খুব সুন্দর কিন্তু জায়গাটা, প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তো আমরা মন্দিরে চলে এসেছি আজ। আর আমার মেয়েকেও একটু প্রণাম করানো দরকার ছিল, সেই মেয়েকে প্রণাম করায়নি। এখানে আমরা নতুন, তাই সবাই বলে যে ওই মায়ের মন্দির ভীষণ ভালো, তোমরা যাও। এই যে দেখুন মাকে বসিয়ে রাখা হয়েছে এখানটায়, ভীষণই সুন্দর লাগছিল মাকে। মায়ের চরণে আমার অনেক কোটি 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 প্রণাম, ভীষণই ভালো। আর এখানে অনেক রকমের ছোট ছোট মানে মন্দির করা হয়েছে, যেটা চাতালের মতো, চারিদিকটা খোলা, আর হচ্ছে উপরে ছাদ আর কি, এরকম টাইপের অনেক মন্দির আছে। তো এই যে দেখুন মন্দিরটার চারপাশটা, আর এখানে শিব বাবা আছে মায়ের মন্দিরের পাশেই। এই যে দেখুন কত সুন্দর। আর এই যে আমি বললাম যেমনটা অনেক শিলা আছে, যেমন শীতলা মায়ের মন্দির, আরও অনেক মায়ের নাম দেখলাম। এখানে প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আর এই যে সামনে একটা বড় দিঘিও আছে, এখানে নানা রকমের গাছ আছে। আর জানেন তো আমার মেয়ে কি বলবো, আর গোটা রাস্তাটা ঘুমোতে ঘুমোতে গেল। এই যে দেখুন আমি জানলা দিয়ে মাকে দেখাচ্ছি। আসলে আমরা যেতে মায়ের মন্দির গেট বন্ধ করে দিয়েছিল, আমরা পুজো দিতে পারিনি। এই যে দেখুন ম্যাডাম উঠে গিয়েছে, সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু যেমনি মায়ের কাছে গেছে তেমনি উঠে গেছে। আর এই যে এই গাছটা শান বাঁধানো আছে, এই গাছটা অনেক বড়, মোবাইলে দেখানো যাচ্ছে না, এতটাই বড়। তো বন্ধুরা আমরা এখন মায়ের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন মায়ের মন্দির থেকে এসে খুব খিদে পেয়ে গেছিলো, তো ও একটা দুধের প্যাকেট নিয়ে এসছে, কিন্তু দুধের প্যাকেট হচ্ছে শক্ত, ডিপ ফ্রিজে রাখা ছিল, এখনও শক্তই আছে। দেখাচ্ছি আমি, এই যে দেখুন এখনও শক্তই আছে, শক্ত। এই যে বুঝতে পারছেন কি আমি জানি না, অনেকটা শক্ত আছে, হাত দিতে পারছি না, এতটা শক্ত আছে। তো কখন গলবে জানি না, খিদে পেয়েছে। তারপরে করবো ওটস, দুধ ওটস খাবো এখন। সেরকম রান্না করা হয়নি, সেই জন্য এগুলো খাবো মন্দির থেকে এসে। খুব জোর খিদে পেয়ে গেছে, জানি না এটা কখন গলবে আর কখন আমরা খাবো। এই যে দেখতে পাচ্ছেন শক্ত কেমন, এই যে দেখুন কেমন শক্ত হয়ে আছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে, এত ডিপ ফ্রিজে রাখা ছিল, জানি না কখন গলবে আর কখন খাবো। জল শুদ্ধা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। ফাইনালি বন্ধুরা দুধটা তাড়াতাড়ি গলেছিল, গলার পরে আমি কিন্তু ওটসটা বানিয়ে ফেললাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু যে মন্দিরে গেছিলাম সেই মায়ের আমি নাম উল্লেখ করিনি। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এটা কোন মায়ের মন্দির। তো আমারও ওটস রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাড়িতে সার্ভ করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। দেখুন কেমন হয়েছে দেখতে, লোভনীয় তাই না?